তো প্রিয় বন্ধুরা, এখানে বলছে পুজো পর্যন্ত আর অপেক্ষা করতে হলো না, তার আগেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এলো বড় সুখবর। তো আজকের ভিডিওটিতে কি এই সুখবর সেই বিষয়ে আলোচনা করব। প্রিয় বন্ধুরা, এখানে বলছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এলো বড় সুখবর। মহিলারা দারুণ আনন্দ পাবে পুজোর আগেই। 2021 সালে বিধানসভা নির্বাচনের পরে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা চালু করা এই জনপ্রিয় প্রোগ্রাম আরও রমরমিয়ে চলবে বলে জানা যাচ্ছে। আরজিকর কাণ্ডের আবহে আরও বড় সুখবর এলো। তো বোঝা যাচ্ছে বন্ধু, চাপে পড়ে হয়তো কোনো একটা সুখবর করে দিল। কিছুদিন আগে জানা যাচ্ছিলো যে পুজোর পরে সব খবর, পুজোর পরে সব খবর, এখন পুজোর আগেই খবরটি চলে এসছে। তো যাই হোক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি এই প্রকল্প সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন। তো কী এই আপডেট সেই সম্পর্কে আলোচনা করব। এতদিন বাজেটের আগে পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রোগ্রামটি জেনারেল মহিলাদের 500 টাকা এবং তপশিলি জাতি এবং উপজাতি মহিলাদের জন্য 1000 টাকা করে মাসিক ভাতা প্রদান করত। তবে এ বছরে লোকসভা নির্বাচনের আগেই সেই ভাতা বাড়ানো হয়েছে। এখন জেনারেল মহিলারা প্রতি মাসে 1000 টাকা পান, যেখানে তপশিলি জাতি এবং উপজাতি মহিলারা প্রতি মাসে 1200 টাকা করে পান। তো বন্ধুরা, এখানে বোঝা গেল আগে 500 1000 করে দিত, এখন 1000 টাকা ও 1200 টাকা করে দিচ্ছে। তো যাই হোক, এদিকে রাজ্যের আরজিকর হত্যাকাণ্ডের প্রতিবাদে অনেকেই লক্ষ্মীর ভাণ্ডারে টাকা না নেওয়ার কথা বলেছিলেন। মহিলাদের রাত দখল নিয়ে গুঞ্জন উঠেছে যে 25 থেকে 60 বছর বয়স পর্যন্ত আর একেবারেই 1000 টাকা কিংবা 1200 টাকা করে দেবেন না সরকার। এই নিয়ে জল্পনা দিন দিন বেড়েই চলেছিল। এমন পরিস্থিতিতে দিন আনা দিন খাওয়া মানুষের মাথায় হাত পড়ে গিয়েছিল। পুজোর মুখেই এমন বিপদ নিয়ে চিন্তা বাড়াচ্ছে। ঠিক এমন পরিস্থিতিতেই সত্যটা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো কী সেই সত্য এবার জানবো আমরা। এই স্কিমটি বন্ধ হওয়ার বিশেষ সাম্প্রতিক কিছু গুজব সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত করেছেন যে লক্ষ্মীর ভাণ্ডার অব্যাহত থাকবে। অব্যাহত থাকবে কথার অর্থ হলো যে লক্ষ্মীর ভাণ্ডার কখনো বন্ধ হবে না। যেভাবে যারা টাকা পাচ্ছিলেন তারা সেভাবে টাকা পেতেই থাকবে। তিনি আরও ঘোষণা করেছেন যে এই স্কিমের জন্য নতুন আবেদনগুলি আগামী ডিসেম্বর থেকে প্রসেস করা হবে। তিনি আরও উল্লেখ করেছেন যে সরকারের রূপশ্রী এবং কন্যাশ্রীর মতো অন্যান্য কর্মসূচির সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারেও 60,000 কোটি টাকা ব্যয় করেছে। লক্ষ্মীর ভাণ্ডার থেকে বাংলার 2 কোটিরও বেশি মহিলারা উপকৃত হচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন যে প্রকল্পের অধীনে যে কোনো মুলতবি পেমেন্ট থাকলে তা পুজো উৎসবের পরে বিতরণ করা হবে বলে জানিয়েছে। তো যাদের টাকা আটকে রয়েছে বা নতুন করে যারা আবেদন করেছেন তারা অনেকেই কমেন্ট করে জানিয়েছে যে তাদের টাকা ঢুকছে না। তো তাদের উদ্দেশ্যেই জানানো হচ্ছে যে তাদের টাকা ঢুকবে, কিন্তু ডিসেম্বর মাস থেকে, মানে পুজোর পরের থেকেই টাকাগুলো ঢুকতে শুরু করবে। তিনি আরও বললেন, ডিসেম্বর থেকে আমরা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য নতুন আবেদন নিয়ে কাজ শুরু করব। তো বোঝা যাচ্ছে নতুন করে আরও আবেদন নেবে। আমরা ইতিমধ্যেই এই প্রকল্পের মাধ্যমে 2,15,00,000 মহিলাকে 40,000 কোটি টাকা প্রদান করেছি। এরই পাশাপাশি বাংলার বাড়ি, বিধবা ভাতা সহ অনেক কিছুই দেওয়া হবে ডিসেম্বর থেকে বলে জানা গিয়েছে। তো বন্ধুরা, ভিডিওটির মাধ্যমে বোঝা গেল আরজিকর হত্যাকাণ্ডে চাপে পড়েই তিনি এরম বড় বড় সিদ্ধান্ত নিয়েছে। যাই হোক, সাধারণ মানুষের পাশে তিনি দাঁড়াক, এটাই আমি চাই। যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যাদের যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিতে পারেন এবং আমার চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন।